বাংলার রাজনীতির যুবতারা রাজপথের আপোষহীন সংগ্রামী নেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের লড়াইয়ে দমে যাননি, হয়েছে পরিবার বিচ্ছিন্ন। তবুও ছিলেন ইস্পাতের মতো কঠিন। মৃত্যুকে সাথে নিয়ে লড়াই করেছেন দেশের মানুষের হয়ে। সেই মহিয়সী নারী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ। যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS বেগম খালেদা জিয়া প্রায় ৪৫ বছরের রাজনৈতিক জীবন যেন এক মহাকাব্য, যার ধাপে ধাপে আছে রাজপথে উত্থান পতনের অবিরত গল্প। গৃহিণী থেকে রাজপথের আপোষহীন নেত্রী, কখনো মমতাময়ী মা, কখনো কোটি মানুষের দায়িত্ব কাঁধে নিয়ে দেশের প্রধানমন্ত্রী। বর্ষিয়ান সাংবাদিক মাহফুজুল্লাহ খালেদা জিয়ার জীবনীতে তার জন্ম তারিখ উল্লেখ করেছেন ১৯৪৫ সালের ১৫ আগস্ট। বিএনপিও এই দিনটিকেই খালেদা জিয়ার জন্মদিন হিসাবে উদযাপন করে। খালেদা জিয়ার জন্ম দিনাজপুরে, শৈশব কৈশোর কেটেছে সেখানেই। পরবর্তীতে সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। একজন সাধারণ গৃহবধূ হিসাবে সংসার জীবন শুরু হলেও স্বামীর মৃত্যুর পরে তাকে নামতে হয় রাজপথে। ১৯৮১ সালের ৩০ মে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয়, তখন ২ শিশু সন্তানকে নিয়ে ঢাকা সেনানিবাসে অবস্থান করছিলেন খালেদা জিয়া। রাজনৈতিক দল হিসেবে বিএনপির নেতাকর্মীরা তখন দিশেহারা। ঠিক তখনই দলের হাল ধরেন বেগম খালেদা জিয়া। পাল্টে যায় রাজনীতির হিসাব নিকাশ। ১৯৮৪ সালে হন দলের চেয়ারপারসন। ৮০-র দশকে এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে দেশের রাজপথ উত্তাল। সেই আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেন খালেদা জিয়া। গ্রেপ্তার, অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ কোনো কিছুই তাকে রাজপথ থেকে সরাতে পারেনি। দীর্ঘ আন্দোলনে পতন হয় স্বৈরশাসনের। ইস্পাত কঠিন দৃঢ়তার কারণে দেশের মানুষের কাছে বেগম জিয়া হয়ে ওঠেন আপোষহীন নেত্রী। ১৯৯১ সালের নির্বাচনে বিজয়ী হয়ে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন বেগম জিয়া। যদিও ওই সরকার তথা সংসদের মেয়াদ ছিল খুবই কম। মূলত সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের বিধান যুক্ত করতে এই সংসদ গঠিত হয়। ১৯৯৬ সালের ১২ জুন অনুষ্ঠিত সপ্তম জাতীয় নির্বাচনে বিএনপি হেরে গেলে খালেদা জিয়া প্রথমবারের মতো বসেন বিরোধী দলের নেতার চেয়ারে। তখনও দেশের মানুষের ভোটের অধিকার আদায়ে রাজপথে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেন। ২০০১ সালে আবারও ক্ষমতায় আসে বিএনপি। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন তিনি। খালেদা জিয়ার রাজনৈতিক জীবনে কঠিন সময় নেমে আসে 111 নামে পরিচিত সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে। -2 ফর্মুলায় রাজনীতি থেকে খালেদা জিয়াকে বিদায় করার ষড়যন্ত্র শুরু হয়। জেলও যেতে হয় তাকে, কিন্তু দমে যাননি আপোষহীন নেত্রী। ফখরুদ্দিন মঈনুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন খালেদা জিয়ার 2 ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকো। তাদের উপর চালানো হয় অমানসিক নির্যাতন। ২০০৮ সালে 2 ছেলেকেই উন্নত চিকিৎসার নামে পাঠিয়ে দেওয়া হয় দেশের বাইরে। শুরু হয় খালেদা জিয়ার অন্য লড়াই। প্রায় ১৭ বছর পরিবার বিচ্ছিন্ন হয়েও মাথা নত করেননি, বরং বারবার বলেছেন এই দেশের মানুষই তার পরিবার, এখানকার মাটি তার দেশ। খালেদা জিয়ার জীবনের শেষ বছরগুলো ছিল নানা রাজনৈতিক ও আইনি জটিলতায় পূর্ণ। দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে দীর্ঘদিন কারাবন্দী, সেখানেই অসুস্থ হয়ে পড়েন, এরপর গৃহবন্দী। যে বন্দিত্বের অবসান ঘটে ২৪ জুলাই অভ্যুত্থানের পরে। স্বৈরশাসনের শৃঙ্খল মুক্ত বাংলাদেশে তার মৃত্যু হয় ২০২৫ সালের ৩০ ডিসেম্বর। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজায় মানুষের ঢল নামে। যে দৃশ্য মনে করিয়ে দেয় তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজার স্মৃতি। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।